ম্যাডাম, আমি একজন হতদরিদ্র মানুষ। আমার বাড়ির কোনো স্বপ্ন নেই, গাড়ির স্বপ্ন নেই, প্রাচুর্যময় জীবনের স্বপ্ন নেই। আমি এক মুঠো ভাত খেতে চাই, এক মুঠো ডাল খেতে চাই, আর শুধু কাজ করতে চাই। ডাল খাবো, ভাত খাবো, কাজ করব, ডাল ভাত কাজ, ডাল ভাত কাজ। হ্যাঁ, আপনি আমাকে প্রথম দিন সেরকমই ধারণা দিয়েছিলেন। কিন্তু ম্যাডাম, আজ তৃতীয় দিন চলছে, আমার ডাল ভাতের কোনো সুরাহা হয়নি। আপনি বলেছিলেন আজ সকালের মধ্যে আমার অ্যাডভান্সের 25 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কিন্তু এখন দ্বিপ্রহর বেলা 12টা, আমি খোঁজ নিয়ে দেখলাম টাকা এখনো আমার অ্যাকাউন্টে পৌঁছায়নি। পৌঁছায়নি? টাকাটা পৌঁছায়নি সেটা বড় কথা নয় ম্যাডাম, বড় কথা হচ্ছে কমিটমেন্ট। আপনি কমিটমেন্ট করেছিলেন আমার কাছে, আমি কমিটমেন্ট করেছিলাম চালওয়ালার কাছে, ডালওয়ালার কাছে। আপনি কমিটমেন্ট ফেল করেছেন, আমি আমার চালওয়ালা ডালওয়ালার কাছে ছোট হয়ে গেছি। সোনা ভাই, আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, আপনি 1 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন। আমি আবারও বলছি, টাকা বড় কথা নয় ম্যাডাম। আপনি আমাকে টাকা দিতে না পারেন বলে দিন, আমি মাগনা কাজ করব। ডাল ভাতের স্বপ্ন দেখেছিলাম, এখন শুধু নুন ভাতের স্বপ্ন দেখব। যদি নুন কিনতেও না পারি, শুধু সাদা ভাত খাবো আর কাজ করব। সাদা ভাত কাজ, সাদা ভাত কাজ। সোনা ভাই, আমি আপনার আবেগটা বুঝতে পেরেছি। বললাম তো 1 ঘন্টা সময় দেন, আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ম্যাডাম, আমাকে মাফ করবেন। আমার মনে হচ্ছে আপনার সদিচ্ছার কোনো অভাব নেই। কোনো না কোনো অসৎ মানুষ তার অসততার জাল কোথাও না কোথাও বিছিয়ে রেখেছে। আপনার টাকা সেই জাল ছিঁড়ে আমার অ্যাকাউন্টে পৌঁছতে পারছে না। আপনি ঠিকই বলেছেন, আপনি আপনার রুমে যান, আমি দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। মন্ডল সাহেব, এখনই আমার রুমে আসেন। জি ম্যাডাম। আপনার সমস্যাটা কি বলেন তো? না ম্যাডাম, কোনো সমস্যা নেই তো, আমি ঠিকঠাক কাজ করছি। আপনি ঘোড়ার ডিম কাজ করছেন। আমি কালকে আপনাকে কি বলেছিলাম? ও হ্যাঁ ম্যাডাম, বলেছিলেন যে ওই কখনো কখনো অফিসে একটু একটু চেঞ্জ হতেই পারে, আর প্রয়োজনে গাছতলায় বসেও কাজ করা যেতে পারে। আমিও বলেছি তো ম্যাডাম যে আমারও কোনো অসুবিধা নেই গাছতলায় বসে কাজ করতে। এইসব কথার বাইরে কি আমি আপনাকে আর কোনো কথা বলিনি? কোনটা যেন ম্যাডাম? আমি আপনাকে বলিনি সকালবেলা সোনা ভাইয়ের অ্যাকাউন্টে 25 লাখ টাকা জমা দিবেন? ও হ্যাঁ ম্যাডাম, বলেছিলেন না, আমি তো এখনই বের হচ্ছিলাম। আপনি বের হচ্ছিলেন মানে কি? এখন কটা বাজে? জি, আমার ঘড়িতে ম্যাডাম 12টা 10। 12টা 10 কেন বাজবে? আপনি সকাল 10টায় কেন টাকাটা জমা দেননি? না ম্যাডাম, আমি ভেবেছিলাম যে অফিসে এসে জরুরি কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে তারপরে বের হব আর কি। আমি বুঝতে পারিনি যে ওনার টাকাটা এত জরুরি দরকার। আপনার উচিত ছিল আগে টাকাটা জমা দিয়ে তারপর অফিসে আসা। জি ম্যাডাম, এখন বুঝতে পারছি এরকম আর হবে না। এরকম আর কখনো যেন না হয়। জি, আর হবে না। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ব্যাংকে যান। জি 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 যাচ্ছি। খালিদ ভাই কই গেছিলেন? নিচে তোমার মুড অফ মনে হইতেছে। অবশ্য আপনার সঙ্গে আমার পরিচয়ই তো হয়েছিল মুড অফ অবস্থায়, তারপর আর কোনোদিন মুড অন অবস্থায় দেখিনি। নাকি মুড অন অবস্থায় চেহারাটা মুড অফ থাকে? দেখেন ভাই, এত প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না। আপনার সাথে এই বিষয় নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। এত প্রশ্ন বলতে কি, কালকেও তো আপনার আমি নানান প্রশ্ন করছিলাম, সেগুলো যোগ করে কইতেছেন নাকি এখন যে 2টা প্রশ্ন করলাম এইটারই আপনার এত প্রশ্ন মনে হইতেছে? আচ্ছা বুঝছি আপনার মুড অফ। আপনি খালি এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন, শরীফুল করি তার কি দেখছিলেন আপনি? শরীফুলের লগে তো আমার দেখা হওয়ার কথা না, দেখার কথা তো আপনার। কালকে আপনি আমার সমস্ত হিস্ট্রি শুনলেন, আমার দায়িত্ব আপনার নিজের কাঁধে নিলেন, কিন্তু শরীফুলের লগে আজকে সকালে কথা কয়া মনে হইলো আপনি তার সাথে দেখাও করেন নাই, কথাও করেন নাই। আরে ভাই, দেখা করি নাই কথা কই নাই এর মানে এটা না যে আমি দেখা করবো না। দেখা কর্ম দিকেই তো খোঁজটা নিতেছি। আপনি এখন তার খোঁজ করতেছেন কা? আপনার তো কালকে রাত্রে এই সমস্যার সমাধান করে ফেলানোর কথা। আপনি কি আমার ফরেনার মনে করছেন? ফরেনার মানে? শুনছি ফরেনাররা সময়ের কাজ সময় করে, রাইতে যে কাজ করণের কথা ওইটা রাইতেই করে, কিন্তু আমি তো ভাই বাঙালি, আমি তো একটু আয়েস করে করতে চাইছি। আরে ভাই, রাত্রির এই জায়গায় আসি নাই দেখে তার লগে আমার দেখা হয় নাই। অবশ্য দেখা না হয়ে ভালো হয়েছে। আমি ভাবছি তার লগে দেখা করার আগে আপনার লগে আমার একটা ফাইনাল মিটিংয়ের দরকার আছে। কিরকম? তার সঙ্গে যে আমি দেখা করবো, দেখা করে কি তার ছেড়ে দেবো আমি?
তা তো না, একটা শাস্তি তো তারে দেওয়ান লাগবো। এখন তারে কি আমি ফাঁসি দিব, না গুলি করবো, না ঢাকা শহর থেকে বাইর করে দেবো, না শুলের সিস্টেম তো আমার নাই, অসুবিধা নাই, শুল বানাই নিলাম। যেইটাই করি সেটা তো আপনার সঙ্গে বুদ্ধি করে করতে হইব, কারণ আপনি তো বিচার প্রার্থী। আমি কোনটা করবো কন? এর কোনোটাই আপনার করতে হইব না। যদি গুলি করতে হয়, ফাঁসি দিতে হয়, তাহলে আমি আপনারে কমুখে। আমি খালি আপনারে কইছিলাম শরীফুল যে আমারে মেন্টাল পেইনটা দিতেছে, এটা আমি নিতে পারতেছি না। আপনি খালি শরীফুলরে কইবেন, শরীফুল যেন শিউলির কাছে গিয়া কয়, শিউলির কাছে আমারে নিয়ে ও যা যা কইছে, যা যা করছে সব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এইটুকুই। ধুরো ভাই, আপনার চাওয়াটাই তো ক্ষুদ্র। আপনি গেছেন প্রেমের লাইনে, আমি গেছি যুদ্ধের লাইনে। আমি তো চিন্তা করছি ওরে ভুলাই বেলায় আমি রাজস্থান নিয়ে যাবো, তারপর উঠে ঠ্যাঙ্গের লগে বাইন্ধে দেবো, উঠে ওরে বালুর উপর দিয়ে টানতে টানতে মেরে ফেলাইব। না, অবশ্য আপনার প্রেমের লাইনটাই এই ক্ষেত্রে ভালো। প্রেমের লাইন মানে? ওই তো ভিলেন গিয়া নায়িকার কাছে মাপ চাইলো, নায়িকা তার ভুল বুঝতে পারলো, তারপর নায়িকা 2 হাত বাড়ায় দিল, বাড়ায় দিয়ে নায়কের দিকে দৌড়ে আসতে থাকলো, তারপর কোলাকুলি, তারপর বাসর রাত ছানাই বাজে উঠলো, লেখা উঠলো, সমাপ্ত, শেষ। আরে ভাই, কালকার থেকে নিয়ে আপনার সাথে যে কথা হইছে তার মধ্যে কি একবারও আমি কইছি যে আমি শিউলিরে বিয়া করবো? আপনি সানাই পাইলেন কই, বাসরাত পাইলেন কই, সমাপ্ত কই পাইলেন? আরে ভাই, শেষ রাতে আইসে এটা আপনি কি করলেন? আপনি বিয়া না করলে আমিই তো আপনার লগে নাই। আপনার বউ আছে, পোলা আছে, এগুলো যে মিথ্যা, এটা প্রমাণ করার তাহলে দরকারটা কি? আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? যেটা না, যেটা নাই, যেটা হয় নাই, সেটা সে প্রচার করবে কেন? ঠিক আছে, ওই প্রচারটা তো ঠেকাই তুইব, কিন্তু তার আগে তো তারা পাউন লাগবো। কই গেছে এটা আমার এখন? থানায়। আচ্ছা, থানায় গেছে তো দুপুরবেলা তো খাইতে আসবো, তখন তারা ভালো করে ধরবো, প্রেমের কায়দায় ধরবো, অসুবিধা নাই। বাই দিস টাইম একটু ঘুরে আসি ভাই। কি রে হারু, তুই এখন এই সময় বলেছিস কি ব্যাপার? ও মা, তোর লাগে দেখা করুম, এটা আবার কোনো টাইম টেবিল আছে নাকি আমার? না, তোর তো 3 দিন পরে আহনের কথা। 3 দিন পর? কোন 3 দিন দোস্ত? ওই বেটা ভুলে গেছস? খুব তো মিজাজ দেখায় 3 দিন সময় নিয়ে গেলি, হয় আমার ইন্টারভিউতে ডাকাবি, নইলে আমার টাকা ফেরত দিবি। তা 3 দিনের আগেই ব্যবস্থা করে ফেলাইছস? আরে বেটা, মাত্র 1.5 দিন গেল, আরো তো 1.5 দিন বেটা পরেই আছে। ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর লোকে জরুরি একটা কথা কইতে এসেছি। তোর আবার কি এখন জরুরি কথা কনের দরকার পড়লো? ওই যে তুই কইলি না রাসেলের ভিতরে ঢুকাইবি, ওটা কি ব্যবস্থা করছস? ভিতরে ঢুকামু, সময় আসলে ভিতরে ঢুকামু। তো তুই এইটা নিয়ে এত উতলা হইলি কেন? আরে বেটা, ও তোর আর কি আছে? তুই কইলি মামলা করবি, এই জন্য তোর মনে করে দিলাম। হারু, তুমি তো আমার কাছে এই কামে আসো নাই, তোমার আমি ভালো করে চিনি। তুই নিশ্চয়ই কোনো ফাপড়ে পড়ছস। তাড়াতাড়ি খুইলা কথা, আর ফাপড়টা কি? দোস্ত, তোরে খুইলার কি কম, তুই তো সবই জানো। ওই যে রাসেল এক পোলারে পাঠিয়েছিল না আমার বাড়িতে, হ, কালকে রাত্রে ওই পোলা গিয়ে আবার হাজির। তো হাজির হয়েছে, সমস্যা কি? আগে 2 দিন রাখছস, এখন 2 দিন রাখবি। তোর বউ পোলাবার নাই, তোর অসুবিধা কি? ওই বেটা, বউ পোলা বান্নাই তুই কি হয়েছে? আমি কি লঙ্গরখানা খুলছি যে ওই পোলা যাইবো আইবো, আইবো আর যাইবো? তো যাইবো আইবো, আইবো যাইবো, এটা তোর পছন্দ না, এটা তুই বন্ধ করবি। এইটার লগে রাসেলের ভিতরে ঢোকার সম্পর্ক কি? ও, সম্পর্কে কি তুমি বুঝো না নাকি? আরে বেটা, রাসেল যদি ভিতরে ঢুকে তাহলে ওই পোলাকে আমার বাড়িতে যেতে পারবো? আমি কান ধরে বাইর করে দেবো না বেটা? ও চান্দু, তুমি ওই পোলারে কান ধরে বাইর করবা, এটার লেগে রাসেলের ভিতরে ঢুকাইতে হইব, রাসেলের বিরুদ্ধে মামলা করতে হইব, আর এই মামলা দায়িত্ব নিতে হইব আমারে। মামলা চালাইতে খরচ কত জানোস? ওই বেটা, তোর কাছে টাকা আছে? দে 20,000 টাকা দে। ওই বেটা, 20,000 টাকা মানে? আর বেটা, কেস করতে কি 20,000 টাকা লাগে নাকি? 500-600 টাকা হলে তো কেস করা যায়। ওই বেটা, 500-600 টাকা তো কোর্টের বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে জায়গা। শোন, ওই মামলা মোকদ্দমার চিন্তা মাথা থেকে নামা। তুই রাসেলকে খুঁজা বাইর কর, খুঁজা বাইর করে ক, ভাই আমি জানি না আপনি আমার কোন অপরাধের শাস্তি দিতেছেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমার খুব অসুবিধা হইতেছে, আপনি আমার মাফ করে দেন। আপনি ওই পোলারে অন্যখানে থাকানোর ব্যবস্থা করেন, বুঝছস? তুই কইলি? হ। ওই বেটা, তোর ধারণা যে এটা কইলে মানবো? মানবো না মানবো সেটা পরের কথা, তুই চেষ্টা তো করবি। আচ্ছা ঠিক আছে, যাই দেখি আল্লাহর ভিতরে দৌড়ি। হাজার শরীফুল ভাই, কেমন আছেন ভাই? এ কি রুমে আমার ঘরে কেউ নয়, আপনি বসা কিভাবে ঢুকলেন? না, হয়েছে কি, আমি এসে কয়েকবার নক করলাম। নক করার পরে দেখেছি এখান থেকে কেউ রেসপন্স করছে না। তারপর আলতো করে ধাক্কা দিলাম, দরজাটা খুলে গেল, তাই আমি এখানে এসে বসে রয়েছি। হায় হায় রে, আমার ঘরে ম্যাচ মেম্বার করে একটুরও যদি আক্কেল জ্ঞান পছন্দ থাকলেনি, এইভাবে কেউ রুম ফেলে দেখে চলে যায়, যদি চুরি আমার হইলেনি। ভাই এটা কি বললেন ভাই? আমি বসে আছি, আপনি চুরির কথা বললেন, আমাকে কি আপনার চোর মনে হচ্ছে? আরে ভাই, আপনি কথা বোঝেন না কেন? এখন এই লোকটা যদি লোকমান বাই না হয়, লোকমান ডাহাই তুলানি, তাহলে কি চুপচাপ বসে থাকলেনি? হ্যাঁ, সব কিছু ডাহাতি করে সাফা করে হারালেন না? শরীফুল ভাই, আপনি কিন্তু আবার আমাকে ডাকাতের সাথে তুলনা করছেন, প্লিজ। আচ্ছা ভাই, থাক গিয়া,
খোলা রুমে আপনি যে বসে আছেন তাও একটা পাহারাদারের কাম হচ্ছে, তা আপনি কান্নিকে অপেক্ষা করতেছেন? রাসেল ভাইয়ের কাছে এসেছি ভাই। রাসেল ভাই হার কাছে কি কাম? ওই যে আপনাকে কালকে বললাম না কবিরাজের কথা, আপনি তো ভাই আমাকে উপকারটা করলেন না, তাই অনেক কষ্ট করে আমি কবিরাজের সন্ধান পেয়েছি। ওনার কাছ থেকে ওষুধটা এনে রাসেল ভাইকে আমি দিয়েছি। মাথা ব্যথা কি ভাইরাস নাহি? ম্যাডামের কাছ থেকে ট্রান্সফার হয় আবার রাসেল ভাই আক্রমণ করছে? না না, মাথা ব্যথা ম্যাডামেরই হয়েছে, রাসেল ভাই ভায়া ভায়া। ও ভাইয়া, তা ওষুধ দিয়েছেন কখন? এই তো ঘন্টা 2 আগে। 2 ঘন্টা? দূর মিয়া, 22 জায়গায় 2 দিন শান্তি করে ঘুমান, তারপর খোঁজ খবর নেন। না না, কবিরাজ সাহেব আমাকে বলেছেন ওষুধটা খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। তাহলে আর ইহিনে বসে আছেন কি? হ্যাঁ যান ডাইরেক্ট ম্যাডামের কাছে যা হোস করেন যে আপনি যে ওষুধ খেলেন কি অবস্থা। সেটা সম্ভব না, সেটা সম্ভব না। একটা চেইন অফ কমান্ড আছে না, ওটা মেনটেন করতে হবে। চেন কি ভাই? মানে চেইন অফ কমান্ড, মানে রাসেল ভাই আমাকে বলেছেন, আমি আবার কবিরাজকে বলেছি, কবিরাজ আবার ওষুধটা আমাকে দিয়েছে, আমি আবার রাসেল ভাইকে দিয়েছি, রাসেল ভাই আবার ম্যাডামকে দিয়েছে, ম্যাডাম ওষুধটা খেয়ে কি হলো না হলো রাসেল ভাইকে বলবে, রাসেল ভাই আমাকে বলবে। এইভাবে চেইন অফ কমান্ড একটা আছে আর কি। ওরে বাবা, আপনার চেন যত লম্বা দেখতেছি, এবার গেটটা নাকবো, তাহলে মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো। ছিঁড়ে যাবে মানে? মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দূর মিয়া, কবিরাজ ওষুধ বানিয়ে দিছে আপনি রাতে, আপনি সেই ওষুধ দিছেন আসেল ভাই রাতে, আসেল ভাই দিছে ম্যাডামের রাতে। ম্যাডাম ব্যস্ত মানুষ, পিওনগুলো এই ওষুধটা একটু বানিয়ে আনো তো, পিওন ওষুধ বানিয়ে আনতেছি। এর মধ্যে দেখা গেল যে মন্ডল সব বাইরে থেকে এসে হেভি গরম, কোনো কথা না হইনা গটগট করে ওষুধ খাওয়া লাইল। তারপর হের মাথায় আসে কয়েকটু মতো চুল খাড়া খাড়া থাকে, সেই খাড়া চুল হঠাৎ নুয়ে জোরে পুড়ে গেল গা। মন্ডল সাহেব চেন অফ কমান্ডের খবর নিয়ে দেখলো যে আসলে এই ওষুধ সাপ্লাই করছেন না আপনি। তারপরে হে চুল চাক্কু নিয়ে আপনি দাবড়াইতেছে আর কইতেছে, ওই আমার চুল ফেরত দে, আমার চুল ফেরত দে। তখন কি বাবুনি? শরীফুল ভাই, আপনি সব বিষয় নিয়ে ফান করেন ভাই, এটা ফানের বিষয় না ভাই, সিরিয়াস জীবন মরণ সমস্যা ভাই। ঠিক আছে রে ভাই, আমি আর ফান টান করতেছি না, আপনি সিরিয়াস মানুষ সিরিয়াস থাকেন, কিন্তু আপনি এখানে বসে আছেন কে? ওই যে রাসেল ভাই ওষুধটা নিয়ে গেছে, উনি আবার ফিরে আসবে, এই জন্য অপেক্ষা করছি। রাসেল ভাই আপনি কইছে কখন আসবো? না তা বলেনি, তবে নিশ্চয় চলে আসবে, চলে আসবে। দূর মিয়া, আপনি এই ব্যাপক মালের কথা খালি বিশ্বাসই করেন, মনে হয় বিশ্বাস করেন নাকি দুনিয়াতে আছেন। জামালের কথা বিশ্বাস করে টেহা দিছিলেন না, হ্যাঁ ফল তো পাইছেন। এখন আবার আসেল ভাইয়ের কথা বিশ্বাস করে এখানে অপেক্ষা করতেছেন। হে কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা আছে? ঠিক আছে, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন, কিন্তু এখানে না, ওই গেটের কাছে যান। 25 দিনে আসুক আর 45 দিনে আসুক, আপনি করে দুজনের ব্যাপার। এখন যান, আমি জামা কাপড় খুললাম। না না, অসুবিধা নাই তো, আমি তো এক সাইডে বসে আছি, আপনি জামা কাপড় খুলুন নাই। আরে এ লোক পাগল নাহি, আপনি এখানে বসে থাকবেন আর আমি এখানে জামা কাপড় খুলবো? আমার একটা প্রাইভেসি আছে না? তাছাড়া আমি বাইরে থেকে আইছি, আমার কিছুক্ষণ একলা একলা থাকা নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। যাক, ভালো হয়েছে আপনি অফিসে আছেন, ওষুধ নিয়ে আসলাম। কিসের ওষুধ? মাথা ব্যথার ওষুধ। আপনি কইছিলেন না আপনার মাথা ব্যথা? এখন আমি খাওয়ার নিয়মটা বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। সকালবেলা একদম খালি পেটে 2 চামচ খাবেন, দুপুরবেলা খাওয়ার আগে 2 চামচ, রাত্রে ঘুমানোর আগে 2 চামচ। 7 দিনের কোর্স, খবরদার একবারের জন্য যেন মিস না হয়। মাথা ব্যথা তো সারবই, আর আপনার যে একটা চিংড়ি মাছের মতন মেজাজ আছে না, ফাতফুত আপনি জ্বলে ওঠেন, ওইটাও থাকবো না। মাথা একদম পানির মতন পার্মানেন্টলি ঠান্ডা হয়ে যাব। আমার মাথা যথেষ্ট ঠান্ডা, আপনি এখন যান। আপনি কইলে হইব যে আপনার মাথা ঠান্ডা? আমি জানি না আপনার মাথা কিরকম। একটা গরিব পোলা আপনার কাছে 50,000 টাকা পায়, সেই টাকাটা আপনি দিতেছেন না, তারে ঘুরাইতেছেন। কোন যে অফিসের ত্রিসীমানায় যেন তোমার না দেখি। আমি আমার মতো একটা ভদ্র ছেলে আপনার কাছে সুপারিশ নিয়ে আসি, আর আপনি আমার এখন গেট আউট গেট আউট। এটা হইল কিছু? এটা আপনার পার্সোনালিটির সঙ্গে যায়? শোনেন, কোর্সটা আপনি কমপ্লিট করেন, দেখবেন যে আপনার মেজাজটা একদম নিউট্রাল পজিশনে চলে আসছে। আপনি এখন এটা হাতে নেবেন, তারপর চলে যাবেন। গেট আউট। এই তো, খারার উপরে আপনি নিজেই প্রমাণ দিয়ে দিলেন যে আপনি কোথায় কোথায় এবারে গেট আউট করেন। আরে ভাই, আপনার একটা ছবি তো আমি আমার মনের মধ্যে রাখছি। সেটা কেমন ছবি? ফ্রেশ একটা ছবি, ইনোসেন্ট একটা ছবি, এরকম তিরিক্ষি মেজাজের ছবি না। আপনি আপনার মনের ভিতর আমার কি ছবি রাখবেন কি ছবি রাখবেন না, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার যাই বসবো কেন, আমার তো যায় আসে। আমি তো ছবিটা ইনোসেন্ট রাখতে চাই, ফ্রেশ রাখতে চাই। এরকম ছবি যদি মনের মধ্যে রাখি, আমার তো কষ্ট লাগবো। রাসেল সাহেব, আপাতত আপনাকে এই কষ্টটা নিয়ে চলে যেতে হবে। তাই
এটা আপনি চান, মানে এটা আপনার চাওয়া? হ্যাঁ, এটা আমার চাওয়া। আপনি এখন চলে গেলে আমি খুব খুশি হব। গুড, ভেরি গুড। এই তো আমাদের সম্পর্কটা আরো একটা ভাগ হয়ে গেল, চাওয়া পাওয়ার সম্পর্ক। আপনি চাইবেন, আমি দিতে থাকবো, আমি চামু, আপনি দিতে থাকবেন, বাস। আপনি চাওয়া পাওয়ার ব্যাপারটা যেরকম বলছেন এটা আসলে সেরকম না। আপনি যার সুপারিশ নিয়ে আসছেন লোকমান সাহেব, ওনার কিছু টাকা আমার কাছে আছে, উনি টাকাটা ফেরত চায়। ওনাকে কাল সকালে পাঠিয়ে দিবেন, আমি ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিব। সে টাকাটা পেয়ে যাবে। চাওয়া পাওয়ার সম্পর্ক এখানেই শেষ। বাহ, ওষুধটা খালি সামনে রাখছি, তাতেই আপনার কি রিয়াকশন? আপনি খেয়াল করছেন মেজাজ কিন্তু আপনার ঠান্ডা হয়ে গেছে। আপনি টাকা দিতে রাজি আছেন, আর যদি 2 চামচ ওষুধ খান, আল্লাহ জানে আপনি কি রিয়াকশন দেখাবেন। দেখা গেল আমি মুগ্ধ হইয়া ঠাস করে পড়ে বেহুশ হয়ে গেছি। হ্যাঁ, আপনি ঠাস করে পড়ে বেহুশ হয়ে যাবেন, কিন্তু এই ওষুধের রিয়াকশনে না। এই বোতলটা উঠিয়ে এখন আমি আপনার মাথায় ঠাস করে একটা বাড়ি দিব, সেই বাড়ি খেয়ে আপনি ঠাস করে পড়ে যাবেন, পড়ে গিয়ে আপনি বেহুশ হয়ে যাবেন। তাহলে একটা কাজ করেন, বাড়িটা মাথায় না দিয়া কপালে দেন, এই কোনাকুনি। কেন? দেবদাস পার্বতীর কপালে এরকম বাড়ি দিয়েছিল, এখন আধুনিক যুগ, এখন পার্বতী দেবদাসের কপালে বাড়ি দিবে। কপাল ফাইটে যাব, রক্ত পড়বো, আপনি শাড়িটা দূর, আপনি তো শাড়িটারি কিছুই করেন না, তাহলে কি ছিড়বেন? তুলা আছে, তুলা, তাহলে একটু তুলা দেন, ক্ষত স্থানে তুলা চাইবে ধরে আমি চলে গেলাম। আপনি যাবেন? তাহলে লোকমানের সকালবেলা আপনি টাকা দিতেছেন, এই তো? হ্যাঁ, সেটা তো আপনাকে বলেছি, কালকে সকালে এসে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো এই গেল, আর তেমন কোনো কাজ আপনার সঙ্গে আমার নাই। ও, ওর খবর কি? বস্তাওয়ালা? বস্তাওয়ালা মানে? আরে যারে আপনি জিএম হিসাবে রাখছেন, সোনামিয়া গোল্ডেন ফাইবার, কি অবস্থা? কাম কাজ করে ঠিক মতো? সেটা জেনে আপনি কি করবেন? বাহ, খুব ভালো কথা বলছেন তো। হ্যাঁ, তাই তো, তার দিয়ে আমার দরকার কি? হ্যাঁ সেটাই, তার খবর জানার আপনার কোনোই দরকার নেই। আপনি কি এখন যাবেন? কপাল ফাটাবেন না বোতল দিয়া? আচ্ছা ঠিক আছে, আপাতত কপাল ফাটানি আমরা মুলতবি রাখি। পরে মনে করেন একটা অনুষ্ঠান করলাম, একটা কমিউনিটি সেন্টার ভাড়া করলাম, আপনি বোতল দিয়ে আমার কপালে বাড়ি দিলেন, কপাল ফাইটে গেল, সবাই চিৎকার দিয়ে উঠলো হ্যাপি কপাল ফাটার ডে। তারপর আমরা কাচ্চি মাচ্চি বিরিয়ানি টিরিয়ানি খাইলাম, একটা উৎসব হইলাম। বাই। এই, আপনার বোতল নিয়ে যান। বোতল না তো ওষুধ, ওষুধটা খাইয়া বোতলটা আমার ফেরত দেন। বাই। না, এই স্যাংটার যন্ত্রণায় আমি আবার শেষ হয়ে যাবো। সময় নেই অসময় খালি ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেটে বলতেছেন? শরীফুল ভাই, আমি শাওন। কি ব্যাপার, আমার নাম্বার আপনার কাছে সেভ করা নাই? ও শাওন, আর কেউ না ছোট ভাই, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। ওই মোবাইল থেকে না সিমটা খুইলে নিচে ডবস করে পড়ে গেছিল। আমি এবার তুলে নিয়ে নাগাছি, কিন্তু কোনো ভাইরাসে ঢুকলো কিনা বুঝতেছি না, কোনো নামই না আসতেছে না। শরীফুল ভাই, আপনি এটা একটা কথা কইলেন। কালকে আমি এরকম একটা বিপদ মাথায় নিয়ে বাইরে আসলাম, তারপর ওইখানে কি হইলো না হইলো, আমি বা রাত্রেবেলা কোথায় গেছি, কেমন আছি, ফোন করে একটা খবর তো নিতে পারতেন ভাই। এইছেন রে, তুমি তো ইহিন থেকে পলায় যা কোনহানি না কোনহানি উঠছাও, ওঠো নাই, আরামে থাকতে চাও, ঘুমাইতে চাও, ভালোই তো চাও। আমাকে যে তুমি এত বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে ফালা দিতে চলে গেলা, এই ভয়ঙ্কর বিপদ আমি কেবল করে সামাল দিলাম, তুমি কোনো খোঁজ খবর নিছাও? আপনার আমি আবার কি বিপদে ফেললাম ভাই? ই হলো এটা তুমি কি কও? তুমি রুম থেকে চলে যাও আল্লাহ, পরে র্যাব পুলিশ ডিবি আইসা পুরা বাড়ি ঘেরাও দেওয়া, রুম তো তস করে হালাইছে। এগুলো সামাল দিল কেটো? আমারই তো দেওয়া না এগুলো। ভাই, আপনার এই কথা আমি ঠিক বুঝতে পারলাম না। পুলিশ যদি আমারে ধরতে আসে, আমিই তো নাই, তাহলে আপনার আবার সামাল দেওয়ার প্রশ্ন আসতেছে কেন? ও, ভালোই কইলা। আমি যদি সামালি না দিলাম আনি, তাহলে তুমি এই যে ফোনে আমাদের কথা কইতেছ না, কোন থেকে কথা কইতেছ? যদি গর্তের মধ্যে থেকে কথা কয়ে থাকো, ওখান থেকে তোমাকে ধরে নিয়ে থানায় চলে গেল নি। শরীফুল ভাই, আপনি কিন্তু আমার এই বিপদে ফেলছেন। আপনার জন্য আজকে আমার এই অবস্থা, আপনি আবার এই ধরনের কথা বলতেছেন কেন? ও, আমি তোমাকে বিপদে ফেলেছি না? হ্যাঁ, ঠিকই তো কইছাও। আমি তো তোমাকে কইছি যাও যাও যাও, ওই গেদির হাতে ভালো করে প্রেম করো, কইছি না? মানে? এই মিয়া, মনে করো তুমি একটা খুন করছাও, এখন নানান কায়দা কৌশল করে টাকা পয়সা খরচ করে আমি তোমাকে জামিন দিয়ে দিলাম। জামিন পাই তুমি তো আর একটু খুন করলা, এখন ওই খুনের দায়ভারও কি আমি নেবো? হ্যাঁ, জোড়া খুনের যে ডাবল শাস্তি হয় এটা তুমি জানো না? দেখেন শরীফুল ভাই, আমি কোনো খুনও করি নাই, আর আপনার টাকা পয়সা খরচ করে আমার কোনো জামিনও করার নাই। আমি সব বুঝে গেছি, এখন আপনি আমার 1 লাখ টাকা ফেরত দেন। ও, আমি তোমার নিয়ে কিছুই করি নাই না? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তোমার নিয়ে কিছুই করি নাই। এখন তোমার মূল বক্তব্য কি হেঁটে কও? টাকা ফেরত চাও তো?
হ্যাঁ অবশ্যই। আরে আপনি যদি আমার জন্য কিছু করতেনই তাহলে তো আজকে এই জটিল পরিস্থিতি তৈরি হইতো না। বুঝছি ভাই বুঝছি, তোমার হাতে কথাবার্তা কই আমি আর সময় নষ্ট করবো না। তুমি টেহা বেরোচ্ছে দেছো তো, বাড়ির সামনে র্যাব পুলিশ ডিবি ঘোরাফেরা করতেছে। আসো তুমি আইসে আমার কাছ থেকে টেহা নিয়ে যাও, আসো। বাসার সামনে পুলিশ ঘোরাঘুরি করতেছে মানে? এইছেন রে, তুমি কত বড় অপরাধ করে থুইছো এটা তুমি জানো না? তোমার যদি 2-4-10 দিনের মধ্যে ধরবার না পারে তাহলে তো তোমার ধরার দিকে পুরস্কার ঘোষণা করবো। যাজ্ঞা ভাই, সময় নষ্ট হইতেছে, ওই বাড়ির সামনে দিয়ে র্যাব পুলিশ ঘোরাফেরা করতেছে, তোমার মোবাইলও ট্যাগ হইতেছে। আর তুমি যদি হিনাসপান না চাও তাহলে তুমি কোন আছো সেই ঠিকানাটা আমাকে দাও, আমি তো তোমার টেহাটা দিয়ে আসি। কও ঠিকানা কও। আচ্ছা, পুলিশ যে আমার মোবাইল নাম্বার ট্র্যাক করতেছে এটা আপনারা কে বললো? কে ডাবার খুব পুলিশ নিজের মুখে কইলো। তবে ভাই আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, তুমি ঠিকানা দাও, আমি তোমার টেহা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে শরীর ভাই, শুনেন, ঠিকানা লাগবে না, আপনার এদিকে আসার দরকার নেই। আর আমি অন্য একটা নাম্বার থেকে আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবো না। আর ওই 1 লাখ টাকা আপনি জোগাড় করে আপনার কাছেই রাখেন, এদিকে আসা লাগবে না আপনার। এই ব্যাগ তেলে চাকরা, অন্য মোবাইল থেকে তুমি পরে আমার হাতে যোগাযোগ করবে, এটা করলে কি হ্যাঁ এটা তো ট্যাগ হয়ে গেল। রাও ফোন রাও। ঠিক আছে। ব্যাগ কি আচ্ছা শোনেন, আমি একটা জরুরি কামে বাইরে যেতেছি, আপনি একটা কাগজ কলম নেন তো। আপনি যাচ্ছেন বাইরে, আমি কাগজ কলম নিব মানে আপনার বাইরে যাওয়ার সাথে কাগজ কলমের সম্পর্ক বুঝলাম না। বুঝতে পারতেছেন না? আমার কিছু স্পেশাল রিক্রুটমেন্ট আছে, আমি এগুলি আপনার কমু, আপনি লেখা রাখবেন। আমি আসার আগে সব কিছু মেকআপ করে রাখবেন, ঠিক আছে? মানে রিক্রুটমেন্ট কি সেটা বুঝি নাই। কি আপনি রিক্রুটমেন্ট মানে জানেন না? রিক্রুটমেন্ট মানে হইলো চাহিদা। চাহিদা আপনি তো দেখি ইংলিশের কিছুই জানেন না। ও রিকোয়ারমেন্ট, ওই একই হইলো। কাগজ বের করেন। রাইট প্লিজ, রাইট প্লিজ। 1 নাম্বার হইলো, কেউ যদি আমাকে রুমে ঢুকতে চায় আপনি আমারে ফোন দিবেন, আমি স্যারের কাছে অনুমতি নিমু। স্যার যদি অনুমতি দেয় আমি আপনারে কমু, আপনি তখন তারে ভিতরে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন অফিসে থাকবেন না তখন কি হবে বলেন? এই যে যেমন আপনি এখন বেরিয়ে যাচ্ছিলেন, এখন যদি স্যারের কাছে কোনো ভিজিটার্স আসে অথবা যদি আমার কোনো দরকার পড়ে তাহলে কিভাবে যাব স্যারের রুমে? সেই ক্ষেত্রে আপনি আমার একটা না, আপনি ওই ডাইরেক্ট লাইনে চলে যান। এই একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি আপনারে আমি দিয়ে দিলাম। জি দেখেন 2 নাম্বার। 2 নাম্বার হলো, স্যারের রুমে কিন্তু কোনো এসি নাই, আছে একখান ফ্যান। সেই ফ্যানের দিকে যখন তাকাই, যখন দেখি ফ্যানটা ঘুরতেছে তখন মনে হয় গায়ে একটু একটু বাতাস লাগতেছে। আপনার কাম হইলো, হয় ওই ফ্যানের রেগুলেটরটা একটু বাড়ায় দিবেন অথবা নতুন একটা ফ্যান লাগাই দিবেন, নাহলে আমার খুবই কষ্ট হয়। জি না মানে ওই যে রেগুলেটর বারবার ঘুরাইতে হয়তো এর লিগা। ও আচ্ছা, আমি ম্যাডামকে বলে স্যারের রুমে একটা এসির ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আমি আপনার এসির কথা কইছি? জি না। তাহলে বাড়তি কথা কন কেন ভাই? ফ্যানের ব্যবস্থা করবেন। জি। 3 নাম্বার। আর 3 নাম্বার হলো, স্যারের ফুটিংয়ে খুবই প্রবলেম হইতেছে। কেন, স্যারের পায়ে আবার কি হয়েছে? উনি হাঁটতে পারছেন না, ডাক্তার ডাকবো? হ্যাঁ, খাওয়ান দাওয়ানের মধ্যে পাওয়া এলো কই থেকে? ও আচ্ছা, ফুডিং এর সমস্যা। কেন, আমি তো প্রতিদিন সকালবেলা নিজ হাতে স্যারের মুড়ি, কাঁচা মরিচ, পানি এগুলো স্যারের ডেস্কে দিয়ে আসি। আরে ভাই, আপনি কি প্রত্যেকটা কাঁচামরিচ ধইরা ধইরা চেক করে পাঠাইছেন? কাইলকা স্যারে তো একটা পচা কাঁচামরিচ খাই আর একটু বমি করে দিত। ও স্যার প্রতিদিন 1 কেজি মরিচ খান, তো একটা একটা করে মরিচ আসলে চেক করা সম্ভব হয় না। আমার তো আবার ডেস্কেও কাজ থাকে, অসুবিধা নেই, আমি তারপরে যতটা সম্ভব চেক করে দেব। ভেরি গুড, ভেরি গুড। জি, 4 নাম্বারটা বলেন। আপনি কি বিয়ে করছেন? এটা কার রিকোয়ারমেন্টস, মানে কাকে জিজ্ঞাসা করব? এটা আমার রিক্রুটমেন্ট, এটা আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি কি বিয়ে করছেন? জি না। প্রেম করেন? জি করি। পোলা কি করে? এখনো কিছু করে না, কিছু করার চেষ্টা করছে, বেকার। বেকার পোলাপানের লগে প্রেম করেন কে? আশেপাশে টাবলিশ পোলাপান দেখেন না? জি, টাবলিশ পোলাপান দেখি। হ্যাঁ, এই যে খুঁজা খুঁজা টাবলিশ পোলাপানের লগেই সম্পর্ক করবেন। আর বেকার পোলাপানের লগে যদি সম্পর্ক করেন আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব। জি, আপনার পরামর্শ আমার মনে থাকবে। আপনি বারবার খালি জিজি করেন কেন? অফিসের একটা ডেকোরেশন আছে না? জি, অফিস ডেকোরামের মধ্যে আমাকে কি করতে হবে? স্যার তো আপনারে আমাকে প্রকল্পে কাজ করার অনুমতি দিচ্ছে, তাই না? জি। তাইলে আপনি আমার আন্ডারে কাজ করবেন। জি, আমি তো স্যারের আন্ডারে কাজ করব। আপনি তো আর ডাইরেক্ট স্যারের আন্ডারে কাম করতে পারবেন না।
আমি স্যারের আন্ডারে কাম করি, বাকি সবাই আমার আন্ডারে কাম করব, বুঝছেন? জি। তাহলে এখন আবার খালি জি কোন কে? জি স্যার কইবেন? জি স্যার। এখন আমি ঠিক করুম আপনি আমার জি স্যার কইবেন না অন্য কোনো নামে ডাকবেন? জি স্যার। না, আপনার মুখে জি স্যারটা খুব ভালো লাগতেছে না। আপনি এক কাম করেন, আপনি আমারে ফজলু ভাই কয়ে ডাকেন। কি ভাই? ফজলু, ফজলু। জি, ভুলে গেলে আমি ফজলি আমের নামটা মনে করে নেব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না ভাইয়া, কিছু না। ভাইয়া অফিসে নো ভাইয়া। জি। ফজলু ভাই কি কইবেন? ফজলু ভাই। গুড, ডু ডু। জি। হ্যালো, কে বলছেন? হ্যালো রাসেল ভাই, আমি শাওন। তো শাওন, ভালো কথা, কিন্তু তুমি ফোন করছো আমারে কার নাম্বার থেকে? ভাই এটা আমারই নাম্বার, নতুন নিছি আর কি। তুমি আবার নাম্বার চেঞ্জ করলা কোন সময়? যাই হোক, কি কইবা কও। ভাই কি আর কমো ভাই, গতকালকে রাতের থেকে আপনার ফোনে ট্রাই করতেছি, আপনার ফোনটা বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল না, বন্ধ রাখছিলাম। সব সময় ফোনে কথা কইতে ভাল লাগে না। অসুবিধা নাই, এখন ভাল লাগতেছে, এখন কমু, কও। ভাই কালকে রাত্রেবেলা কি আপনি মেসে গেছিলেন? আরে না, আমি মাওয়া ঘাটে গেছিলাম। ইলিশ মাছ ধরা নৌকায় উঠছি, সারা রাত মাছ ধরছি। সকালবেলা ওই মাছ নিয়ে একটা হোটেলে গেছি, হোটেলে ভাজাইছি, তারপর ওই মাছ খাইছি। শোনো, তাজা ইলিশ মাছ ভাইজা খাইলে তার টেস্টই আলাদা। তুমি খাইছো কোনো দিন? আচ্ছা, লয়ে যাবো না তোমার একদিন। ভাই আপনি আমার যেদিন কইবেন সেদিনই যাবো ভাই, আমি আপনার লগে ইলিশ খাইতে। তার আগে আমি একটা বিপদে পড়ছি ভাই, যেমনি হোক আমার আপনি উদ্ধার করেন। ওই মিয়া, তোমার না মাত্র একটা দিন আগে আমি উদ্ধার করলাম। তোমার 1 লাখ টাকা লাগবে, টাকার ব্যবস্থা করে দিলাম। এখন কি আরো টাকা লাগবে নাকি? ভাই পরিস্থিতি এবার যেদিকে চলে গেছে, মনে হয় না টাকা পয়সা দিয়ে কোনো সমাধান হবে। এবার আপনার একটু ফিজিক্যালি ইনভলভ হইতে হইব ভাই। আচ্ছা হইলাম, ফিজিক্যালি ইনভলভ হইলাম, সমস্যাটা কি কও? ওই তো ভাই, আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে শরীফুল ভাইরে দিলাম। শরীফুল তারপর মামলার থেকে তোমার নাম খারিজ করে তোমারে মুক্ত করে দিব, এই তো কথা ছিল নাকি? ভাই কথা তো এরকমই ছিল, কিন্তু আমি মুক্ত হইতে পারি নাই ভাই। মুক্ত হইতে গিয়ে তো আবার বন্দী হয়ে গেছি। আমি তো ভাই গতকালকে রাত্রে আবার হারু ভাইয়ের বাসায় চলে আসি ভাই। মানে কি, তুমি ম্যাচ থেকে আবার পালায় গেছো? জি ভাই, আমার আর কোনো বিকল্প ছিল না ভাই। কেন, তোমার কি পুলিশে ধরতে ছিল নাকি? ভাই আপনারে কি কমু, এবার শুধু পুলিশ না, র‍্যাব সহ ভাই। র‍্যাব সহ? তোমার লগে কি হাগো দেখা সাক্ষাৎ হইছে নাকি? না ভাই, আমি তো নিজের চোখে দেখি নাই, তবে শরীফুল ভাই জানলা দিয়ে দেখছে। আর তাছাড়া অন্য আরেকটা মাধ্যম থেকে আমি খবর পেয়েছি ভাই। ওই মিয়া, কথার ভিতরে আবার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে চলে গেল কি লিগা? আরেকটা মাধ্যম মানে কি? ওই মাইয়া? জি ভাই, ওর বাবাই তো ওদেরকে কল করছে ভাই। শরীফুল ভাইরে 1 লাখ টাকা দিলাম ভাই, সে আমার জন্য কিছুই করলো না। বুঝছি বুঝছি, আমার আর বুঝাই দেব না, পুরা চিত্রই আমার কাছে ক্লিয়ার। তোমারে তো নানান দিক থেকে ছাইকা ধরছে, এই নাক পাশ থেকে তুমি যে কবে মুক্ত হইবা আমি তো বুঝতে পারতাছি না ভাই। জি ভাই, আমি এখন কি করুম রাসেল ভাই, আপনি আমারে বলে দেন। আমি বলার আগেই তো তুমি তোমার ব্যবস্থা করে ফেলাইছো। হারু ভাইয়ের ওখানে গেছো, ঠিক আছে, থাকো ওই জায়গায়, খাও ঘুমাও। কি করুম ভাই কোন, আমি তো আপনারে ফোন দিছিলাম, আপনার ফোন বন্ধ পাই আমি হারু ভাইয়ের বাসায় চলে আসছি। এখন দিয়ে সেও জানি কেমন কেমন করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি বলে দেবো না। তুমি ওনারে ফোনে ধরাই দিও। আছে তোমার সামনে এখন? না ভাই, সে তো এখন সামনে নাই। হারু ভাইয়ের নয় ধরাই দিলাম ভাই, কিন্তু এমনি কতদিন? আমি শরীফুল ভাইয়ের টাকাটার জন্য ফোন দিছিলাম, সে আমারে বললো এখন নাকি বাসার সামনে র‍্যাব আর পুলিশ ঘোরাঘুরি করতেছে, আমার মোবাইল ফোন নাকি ট্র্যাক করতেছে ভাই। এর লেগেই তো আমি নতুন সিম কিনে আপনার লগে কথা কইতেছি ভাই। সবকিছু মিলে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি, আমি কি করুম ভাই? আরে মিয়া, আতঙ্কের কিছু নাই। শোনো, আজকে আমি মেসে যাবো, মেসে গিয়া সব পরিস্থিতি বুঝা তারপর তোমার আমি ফোন দেবো না। তুমি এখন রাখো, একটা পরিচিত লোক আসতেছে, তার সঙ্গে কথা বলবো আমি। ভাই ভাই ভাই, আরেকটা কথা, এই যে শরীফুল ভাই যে আমার 1 লাখ টাকা নিল কিন্তু কোনো কাজ করলো না, এই টাকাটার একটা সমাধান হইব না ভাই? ওই মিয়া, ওই টাকা লইয়া তুমি টেনশন করো কি লিগা? টাকা কি তুমি দিছিলা? টাকা আমি আইনা আমি দিছিলাম, আমি বুঝবো। তুমি রাখো, লোকটার লগে কথা কইলে তারপর তোমার ফোন দেবো না। রাখো তুমি। আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম। হারু ভাই কোত্থেকে আসলেন? ভাই আপনার কাছেই যাইতেছিলাম, ফোন দিলাম দেখি আপনি ফোন ধরেন না। তো দেখলেনই তো কথা বলতেছি, ফোন এনগেজ আছিল। কি হয়েছে কন? ভাই আমি আপনার কাছে কি পাপ করছি ভাই কন? আপনি আমার এরকম কঠিন একটা সাজা দিতেছেন ভাই। আরে মিয়া, আপনি চলতেছেনই তো পাপের উপরে, অন কোনটা করছেন আমি কেমনে কমু? আপনি সেন জানেন কি হয়েছে কন? ভাই ওই পোলাটা শাওন কালকে রাত্রে আবার বাসায় গিয়ে উঠছে। তাই নাকি? হ ভাই, আপনি জানেন না ভাই? না, আমি তো কিছু জানি না ভাই এখন আমি কি করি ভাই কন তো ভাই?
কি করবেন, সমস্যা কোন জায়গায়? সে যেহেতু আমারে জানানোরও সুযোগ পায় নাই, তাহলে হয় সে বিপদে পড়ে গেছে, নাইলে গেছে আপনার মায়া পইরা, মানে আপনার ভালোবাসা। দুইটাই তো মানবিক কারণ। না আমি কি করবো কন? ভাই আপনিই পারেন ভাই, আমার বাসা থেকে ভাই ওরে নিয়ে আসেন ভাই। আরে ভাই, আপনি কয় মুখ দিয়ে কথা কর, আমি তো কিছুই বুঝতেছি না। মাত্র একটা দিন আগে আপনি কইলেন যে শাওন খুব ভালো ছেলে, আবার যদি কোনো বিপদে পড়ে আবার জানি আমার কাছে আসে, কোনো সমস্যা নাই। কোন নাই আপনি? ভাই ওটা তো সৌজন্য করে কইছিলাম ভাই। এই ধরনের সৌজন্যগুলো আর এই সমস্যা, যেটা আপনি করতে পারবেন না এটা কইবেন কেন? আরে ভাই, আপনার সৌজন্য যে মিথ্যা সৌজন্য ছিল এটা তো আমি বুঝি নাই। আমি তো এটা সিরিয়াসলি নিছি। আমি তো আরে বলছি যে হারু ভাই তোমারে খুবই পছন্দ করছে, কারণে অকারণে তুমি হারু ভাইয়ের কাছে যাইবা, কোনো প্রবলেম না, খোঁজ খবর নিবা। সে গেছে, এখন আমি কি করবো? ভাই আমি মিথ্যা সৌজন্য করে ভাই ভুল করছি ভাই। আমার ভাই আরেকটা সাজা দেন ভাই, আমি মাথা বাইতে নিমু। আমার বাড়ি থেকে ভাই সাউন্ডে নামান ভাই। অন্য কোনো শাস্তি দেওয়ার উপায় নাই, ভুল করছেন, ভুলের মাসুল দেন। আরে ভাই, ও তো একটা মানুষ, শিক্ষিত মানুষ, ওর সঙ্গটা এনজয় করেন, পজিটিভলি নেন। ভাই আমি এখন কি করুম ভাই? আপনি এখন বাসার দিকে যাইবেন, রান্না বান্না করবেন, তারপর সাউন্ডে লয়ে খাইবেন। বাসায় দিকে না? হ্যাঁ ভাই। ওটা আমি আগে দিতেছি, চলেন। আপনার টাকাটা ব্যাংকে জমা দিয়ে আইছি, চাইলে উড়াই নিতে পারেন। ভাই, টাকাটা ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব আপনার। দেরিতে হলেও সে দায়িত্ব আপনি পালন করেছেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু টাকাটা উঠাবো নাকি উঠাবো না, নাকি দীর্ঘদিন ফেলে রাখবো, সেটা আমার বিষয়। কেন আপনি টাকা উঠাবেন না কেন? আপনার না টাকার এত দরকার, আপনার 2টা ঘন্টা সহ্য হইল না, এর মধ্যে আপনি ম্যাডামরে যে কমপ্লেন দিলেন, আমার চাকরি নিয়ে টানাটানি বললো, আর এখন কইতাছেন টাকা উঠাবেন না? দেখুন মণ্ডল সাহেব, আপনি কিন্তু এখনো শব্দ দূষণ করেই যাচ্ছেন। আমি আপনাকে সতর্ক করে দিয়েছিলাম। কাউকে সতর্ক করে দেওয়ার পর যদি সে সতর্ক না হয়, এটাও কিন্তু এক ধরনের অসততা। হ্যাঁ, অসততা হইলে হইছে। এখন কন, এই যে টাকাটা নিলেন এটা কি লিখবো? সৎ মানুষের খোঁজে সোনা ভাই। সৎ মানুষের খোঁজে সোনা ভাই, এটা বললে হ্যাঁ যায় নাকি? আরে পারপাসটা কি? সৎ মানুষের খোঁজে। আপনি বুঝতেছেন না কেন? মানে আমি কইতে চাইতেছি, আপনি যে টাকাটা নিলেন এটা কোন পারপাসে? মানে আপনি কি সৎ মানুষের প্রজেক্টের জিনিসপত্র কিনবেন, নাকি কোনো সৎ মানুষ খুঁজে পাইছেন তারে টাকাটা দিবেন? তাহলে লিখুন সোনা ভাই এবং 25 লক্ষ টাকা। আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। 4 দিন পরে আসুন, আমি সব বুঝিয়ে বলবো। মানে? আপনি ভুলে গেছেন, আপনাকে আমি বলেছিলাম সপ্তাহের প্রথম 3 দিন আপনি কথা বলবেন, থাকবেন সবাক। পরবর্তী 4 দিন একদম নির্বাক, কোনো কথা বলবেন না, বোবা। আপনি ডাক্তার না কবিরাজ? আপনি কইলেন আর আমি ফার্মেসি থেকে ওষুধ না খাওয়া শুরু করুন। আপনার ক্রমাগত অসংযত আচরণ আমাকে সংযত থাকতে দেবে না। কক্ষ থেকে বের হয়ে গেছেন, একটু আগেই বললেন না আপনার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে? অফিস থেকে বের হয়ে যাবেন। মণ্ডল সাহেব, বিয়ে করেছেন? না, বিয়েটা করিনি। প্রেম করছেন? না। দেখুন, আমার থার্ড সেন্স কিন্তু অত্যন্ত প্রখর এবং তা স্পষ্ট করে বলে দিচ্ছে আপনি প্রেম করছেন। কেমনে? আপনার রুক্ষ আচরণ এবং উচ্চস্বর বাচন খুব সহজেই বুঝিয়ে দেয় আপনি প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখুন, মন যদি বলে হ্যাঁ, তাহলে প্রেম করে বিয়ে করে ফেলুন। আর মন যদি বলে না, সবকিছু বাদ দিয়ে দিন। তদুল্যমান মানুষ প্রচন্ড রকম অস্থির থাকে। সঠিক সিদ্ধান্ত নিন, ইয়েস অর নো, হয়ে যান আমার মতো। এই যে হারু ভাই, কি ব্যাপার? আমি ভোরবেলা একবার তাকায় দেখলাম আপনি আমার পাশে শুয়ে আছেন, তারপর সকালবেলা উঠে দেখি আপনি নাই। এখন দুপুর হয়ে গেছে, আমি তো টেনশনে পড়ে গেছিলাম ভাই। টেনশন? আমার নিয়ে তোমার টেনশন কি আছে? আশ্চর্য, আপনার টেনশন করবো না? আপনি আমাকে রাতের বেলা বললেন যে ভাবি আসবে, ভাবির আনতে বাস স্ট্যান্ড যাবেন। তো ভাবি কই? ভাবির আনেন নাই? বাসায় একলা ফেলাই যাবো। বাসায় একলা মানে? আমি ছিলাম না বাসায়? আচ্ছা, আমি না থাকলে আপনি কি করতেন? তালা মারি যেতাম। তো সেটাই করতেন, তালা মেরেই যেতেন। তোমার ঘরের ভিতরে তালা মেরে যাই, পরে আরেক কেলেঙ্কারি বাজুক নাকি? আশ্চর্য, কেলেঙ্কারির কি আছে? এর মানে কি আপনি ভাবির আনতে যান নাই বাস স্ট্যান্ডে? হ্যাঁ, যেমন কেন গেছি, সকালে গিয়ে দেখি বাস স্ট্যান্ডে বয়ে রয়েছে, ওখান থেকে বোনের বাসায় রেখেছি। বোনের বাসা রেখে আসছেন আপনার বাসা থাকতে? আর আমি ভাবির সাথে পরিচিত হবো দেখে বসে রয়েছি।
তুমি এখানে বসে রইছো, এখানে আমি তোমার বাবার কেমনে আনি? কেমনে আনবেন মানে? আশ্চর্য, আমি না আপনাকে বলছি আপনি ভাবিকে নিয়ে আসলে আমি রুমটা ছেড়ে দিব, আমি সামনের বারান্দায় যেয়ে থাকবো। হ্যাঁ, এর আগের বার তুমি কি করছো মনে নাই? তুমি ওখানে শুয়ে শুয়ে সারা রাত যখন জুতা পিটাইছো আর তালি মারছো, পরে এসে আমার বেডে এসে শুইছো। আচ্ছা, তাইলে আপনি থাকবেন এখানে আর ভাবি থাকবে আরেক জায়গায়, এটার কোনো মানে হয় হারু ভাই? তোমার এত ভাবি ভাবি করতে হইব না, তোমার তো থাকার দরকার। তুমি এখানে থাকো 1 মাস 2 মাস 3 মাস, প্রয়োজন পড়লে 6 মাস থাকো। এটা তো আপনি মন থেকে বললেন না হারু ভাই। আর আপনি যদি 6 মাস আমাকে রাখতেও চান, আমি কি থাকতে পারবো? আমার কাজকর্ম আছে না। আর আপনারা কি এরকম বিচ্ছিন্ন থাকবেন, ভাবি এখানে আপনার এখানে, এটা কেমন কথা? প্রয়োজন পড়লে আমি নিজেও আমার বোনের বাসায় গিয়ে উঠুম, এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তাইলে এই বাসা কি হবে? এই বাসা ভাড়া দিবে কে? আমি আসুম, প্রতি মাসের ভাড়া আমি দিয়ে যাবো, বাজার সদাই সবকিছু করে দিয়ে যাবো, প্রয়োজন পড়লে রান্না বান্না পর্যন্ত করে দিয়ে যাবো। তুমি খালি থাকবা, খাইবা আর ঘুমাইবা। বুঝছি হারু ভাই, আপনার রাগের কারণটা এতক্ষণ আমি পরিষ্কার হইলাম। আমি কালকে রাত্রেবেলা রাসেল ভাইয়ের পারমিশন নিয়ে আসিনি দেখে আপনি আমার উপরে খেয়ে পারছেন, তাই তো? সকালবেলা রাসেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আপনার সাথে এখন কথা বলাইতেছি। না, কথা বলেন। লাগবে না, লাগবে না। আর আমি তো তোমাকে নিজেই বলছি থাকার জন্য। 6 মাস কেন, প্রয়োজন পড়লে তুমি 6 বছর থাকো, যদি দরকার পড়ে বিয়ে করে বউ নিয়ে এসে থাকো। তাইলে হারু ভাই, আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করি। এটা আমি এখনো কাউকে বলি নেই, ইভেন রাসেল ভাইও কিন্তু জানে না। আপনি কিন্তু ভাই প্লিজ বলেন না। আমি তো ভাই পরশুদিন বিয়া করে ফেলেছি। কি? হ ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বউলা কই থাকুন বুঝতেছিলাম না, আপনি আমার পারমিশন দিচ্ছেন, আপনার থ্যাঙ্কস ভাই। আমি কালকেই আমার বউ নিয়ে এখানে উঠুম। আইজন্য করো না তুমি। সিরিয়াসলি ভাই? আরে রাখো মেয়ে, তোমার সিরিয়াস। 3 দিনের বেশি মেয়ে তুমি এখানে থাকতে পারবো না, তাহলে একলা থাকবো মেয়ে। সরি ভাই, সরি সরি, আল্লাহ দেরি হয়ে গেল গা। তবে ভাই আপনার ফোন পায় আমি বলি থানায় না যায়, সোজা হিনে ছুটে আসছে। দূর মিয়া, এটা আপনার ছুটে আসার নমুনা। আমি কি এই জায়গায় বসে থাকবো নাকি? আমার কাজ আছে না, আমি তো অন্যদিকে যাবো। সরি ভাই, আমি খুব লজ্জা পাইছি, জীবন আর এরকম হইব না। তবে ভাই আমি কিন্তু ওই দিনের পর থেকে একটা জিনিস মনস্থির করে রাখছি, আপনার হাতে দেহা হলি 2 গ্লাস গরম দুধ, 2টো গরম ডিম, 2টো গরম কলা, ইন্ডা আপনি খাওয়াম। কলা গরম করবেন কেমনে? কে কলা গরম করুম কি আমি? আমি খাবো না। কে আপনি গরম কলা খান? আপনি পরিশ্রম করে অর্থ উপার্জনের চেষ্টা বাদ দিয়ে কি করে ফাও টাকা পাওয়া যায় সেই চেষ্টা করছেন। সেজন্যই আমাদের এই সৎ মানুষের খোঁজের প্রকল্পে নিজেকে সৎ মানুষ হিসেবে প্রমাণ করবার চেষ্টায় রত আছেন এবং ফাও 10 লক্ষ টাকা কি করে পাওয়া যায় সেই স্বপ্ন দেখছেন। যেহেতু আপনি কাউরে বলেন নাই, তাহলে আপনি শিউলিরে গিয়ে বলেন যে যদি আমি তোমার কাছে খালিদ ভাই সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা বলে থাকি, তাহলে সেটা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়া। খোলাসা নম্বর 1 হইতেছে খালেদ লম্পট, বদমাইশ, দুশ্চরিত্র, আর বউ আছে, বাচ্চা আছে, তুমি যা কিছু দেখছো, আমি যা কিছু করছি সব সত্য। আর খোলাসা নম্বর 2 হইলো খালেদ পাক পবিত্র মানুষ, তার কোনো দোষ নাই, আমি নিজেই 2 নম্বর। তুমি আমাকে মাফ করে দাও, এখন তোমার বিবেক বোধ আছে, তুমি বুঝে দাও কোনটা ভালো কোনটা ভালো। সোনা ভাই যাদের ইন্টারভিউ করছেন তাদের প্রতি আপনি আলাদা নজরদারি করবেন আর ফাইলগুলো আলাদা করে রাখবেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আর বিয়ের কার্ডটা কবে পাচ্ছি? ম্যাডাম বিয়েই তো ঠিক হয়নি, বিয়ের কার্ড করবো কিভাবে? না, হঠাৎ করেই বিয়ের তারিখটা আমি কিভাবে বলবো? হঠাৎ করে না, আরও 7 দিন আগেই আপনার আমাকে বিয়ের ডেট জানানোর কথা ছিল। অফিসের নানান ঝামেলার কারণে আপনি এতগুলো দিন সময় পেয়েছেন, আর সময় দেওয়া যাবে না। আজকে এক্ষুনি আমাকে বিয়ের ডেট জানাবেন। আপনি বিয়ে হচ্ছেন, বউরে অস্বীকার করতে আছেন, পোলারে অস্বীকার করতে আছেন, কিন্তু কাবির নামা অস্বীকার করবেন কেমনি? কার কাবিন নামা? কিসের কাবিন নামা?